Hello, my name is Sadat Rahman. I'm currently a postgraduate student in the Department of Electrical and Electronic Engineering at Bangladesh University of Engineering and Technology. And this is a demo presentation video for my application for the position of lecturer in the Department of CSE at the School of Data and Sciences at Prague University. So let me get started with my presentation here. What I wanted to present today is a concept of AC circuit reactive power. So let me get started. Basically, we know that power means the ability to perform a particular work. In the terms of electrical circuits, power বলতে আমরা যেটা বুঝি হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সোর্সের বেসিক্যালি হচ্ছে the ability to drive a load. সো আমরা যদি পাওয়ারকে হচ্ছে বেসিক্যালি দুটো কম্পোনেন্টে ভাগ করি, সেটার মধ্যে একটা হবে রিয়েল বা অ্যাক্টিভ পাওয়ার and the other is reactive power. So the real or active power is the actual power, the power that we are familiar with, the power যেটা আমরা হচ্ছে ওয়াটে মেজার করে থাকি, that actually performs the task of driving a load, such as rotating a motor অথবা হচ্ছে একটা লাইট এলইডি চালানো and that sort of stuff, যেটার এফেক্ট আমরা হচ্ছে অ্যাকচুয়ালি দেখতে পাই। and reactive পাওয়ারকে তাহলে হচ্ছে আমরা sort of এভাবে ডিনোট করতে পারি as the not so actual power. But it's important to know that both of these powers are present within an electrical circuit system. So reactive power হচ্ছে আমাদের ফার্স্টে বুঝতে হবে যে এই রিঅ্যাক্টিভ পাওয়ারটা হচ্ছে মেইনলি শুধুমাত্র এসি সার্কিটে হচ্ছে প্রেজেন্ট থাকে। এখন the reason যে এটা কেন এসি সার্কিটে প্রেজেন্ট থাকে না, তার মেইন রিজন হচ্ছে এসি সার্কিটে হচ্ছে কিছু রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট থাকে, such as আমরা যেটা জানি হচ্ছে ক্যাপাসিটর, ইন্ডাক্টরস along with রেজিস্টরস, যেটার কারণে হচ্ছে আপনার এসি সার্কিটের উইথিনে একটা হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে ফেজ ডিফারেন্স ক্রিয়েট হয়। And this phase difference actually is what creates the reactive power. But we have to go more in like contextual sense actually হচ্ছে reactive power কিভাবে present থাকে. So this is a basic circuit of an for an AC system. So আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা AC source আছে along with the load resistor and these reactive components which are capacitors and inductors. সো বেসিক্যালি এই সার্কিটে যেটা হয় সেটা হচ্ছে আপনার এই সোর্স এবং কম্পোনেন্টের মধ্যে একটা ফিল্ড ইন্টারাকশন হবে। আমরা জানি যে হচ্ছে ক্যাপাসিটর হচ্ছে বেসিক্যালি ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে হচ্ছে এনার্জি স্টোর এবং ডিসিপেট করে, অ্যান্ড ইন্ডাক্টর হচ্ছে কারেন্টের মাধ্যমে হচ্ছে বা ম্যাগনেটিক কারেন্ট আর ম্যাগনেটিক ফিল্ডের থ্রুতে হচ্ছে এনার্জি স্টোর এবং ডিসিপেট করে। অ্যান্ড ডিউ টু দিস reason, the voltage and current on both end of the reactive components are introduced with a phase difference between them. So basically হচ্ছে এখন কোশ্চেন হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ারটা অ্যাকচুয়ালি কি। সো আমরা যদি হচ্ছে রিয়েল পাওয়ারের কথাটা বলি, রিয়েল পাওয়ারটা হচ্ছে সেই পাওয়ারটা যেটা হচ্ছে আমাদের সোর্স থেকে ফ্লো হয়ে আমাদের রেজিস্টিভ লোড পর্যন্ত আসবে, আর রেজিস্টিভ লোডের থ্রুতে কিছু ওয়ার্ক পারফর্ম করবে, যেটা এফেক্টটা আমরা দেখতে পাবো। বাট রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে পাওয়ারের সেই কম্পোনেন্টটা যেটা টেকনিক্যালি হচ্ছে ফ্লোজ টু অ্যান্ড ফোর্থ উইথিন দ্য সার্কিট। এটা হচ্ছে আমরা রেজিস্টিভ এন্ডে হচ্ছে এটার কোনো এফেক্ট দেখতে পারবো না। বাট যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ারটা টেকনিক্যালি হচ্ছে কোনো লোড ড্রাইভ করার কোনো কাজ করবে না। সো রিজনটা হচ্ছে বেসিক্যালি এইটা রিঅ্যাক্টিভ পাওয়ারটা হচ্ছে এসব রিঅ্যাক্টিভ কম্পোনেন্টের যে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ডে কাপলিং হয় সেটারই একটা এফেক্ট। তো আমরা যদি হচ্ছে শুরুতে ক্যাপাসিটরের মাধ্যমে জিনিসটা ব্যাখ্যা করার ট্রাই করি, সেই জিনিসটা হচ্ছে এভাবে যে ফর এক্সাম্পল আপনার কাছে এসি সার্কিট আছে, এসি সোর্স আছে, এবং এসি সোর্স থেকে হচ্ছে যখন ধরে নিই সাইনোসয়েডাল এসি সোর্স ফর দ্য সেক অফ আওয়ার আর্গুমেন্ট, এসি এই সোর্স থেকে যখন হচ্ছে ভোল্টেজটা হচ্ছে আস্তে আস্তে ক্যাপাসিটরের দুই প্রান্তে হচ্ছে স্টোর হওয়া শুরু করবে, তখন ক্যাপাসিটরের ইলেকট্রিক ফিল্ডের মাধ্যমে এনার্জি স্টোর হওয়া শুরু করবে। একটা সাইনোসয়েডাল এসি সোর্সের ক্ষেত্রে আমরা জানি হচ্ছে 0 টু হচ্ছে পিকে যাবে, আবার হচ্ছে সেম পোলারিটিতে হচ্ছে আবার আস্তে আস্তে 0 তে নেমে আসবে। সো বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে এনার্জি হচ্ছে আস্তে আস্তে ক্যাপাসিটরে স্টোর হবে। সেই এনার্জিটা হচ্ছে আবার ভোল্টেজের সাথে সাথে আস্তে আস্তে হচ্ছে কমে যাবে, ডিসিপেট হবে। অ্যান্ড যখন হচ্ছে আবার পোলারিটি চেঞ্জ হয়ে যাবে, তখন বেসিক্যালি যেটা হবে জাস্ট রিভার্স অর্ডারে হচ্ছে এনার্জি স্টোর এবং ডিসিপেট হবে। এখন এই যে আমাদের এসির সোর্সের যে এনার্জির যে কম্পোনেন্টটা টেকনিক্যালি হচ্ছে আমাদের রিঅ্যাক্টিভ কম্পোনেন্ট ক্যাপাসিটরের মধ্যে ইলেকট্রিক ফিল্ডের থ্রুতে এনার্জি স্টোর এবং ডিসিপেট
এই কাজে নিয়োজিত ছিল সেটাই টেকনিক্যালি হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। And this reactive power does not uh, reach or its effect is not seen at the resistive end. Similarly, আমরা বলতে পারি হচ্ছে যখন ইন্ডাক্টর থাকবে তখন এই এসি সোর্স থেকে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটা হচ্ছে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস করবে অ্যান্ড কারেন্ট বাড়ার সাথে সাথে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের থ্রুতে এনার্জি হচ্ছে স্টোর হবে অ্যান্ড কমার সাথে সাথে ডিসিপেট হবে অ্যান্ড ওয়েন দ্য polarity changes the same process of storing and dissipating energy just will occur in the reverse order. সো এই যে এনার্জি স্টোর হচ্ছে এবং ডিসিপেট হচ্ছে এটার এফেক্টটা হচ্ছে আমাদের আউটপুট এন্ডে ভোল্টেজ এবং কারেন্টে হচ্ছে সেটা দেখা যাবে। বেসিক্যালি হচ্ছে আমরা যদি এগেইন ক্যাপাসিটরের থ্রুতে ব্যাখ্যা করার ট্রাই করি তাহলে জিনিসটা এরকম হবে যে আমরা জানি ক্যাপাসিটরের থ্রুতে যে ভোল্টেজটা বা ক্যাপাসিটরের দুই এন্ডে যে ভোল্টেজ সেটা হচ্ছে কুইকলি চেঞ্জ হতে পারে না। সো সো ভোল্টেজ যখন বেসিক্যালি হচ্ছে স্লোলি এখানে স্টোর হওয়া শুরু করবে সে তখন সে হচ্ছে যেটা দেখা যাবে যে কারেন্টের থেকে সে একটা স্পেসিফিক ফেজে ল্যাগ করছে ইন টার্মস অফ ক্যাপাসিটি অ্যান্ড ইন ইন্ডাক্টরের ক্ষেত্রে যেটা হবে যে যখন ম্যাগনেটিক ফিল্ডের থ্রুতে হচ্ছে এনার্জি এখানে স্টোর করতে শুরু করবে সেই কারেন্টটা হচ্ছে সেম সোর্স থেকে উৎপন্ন ভোল্টেজের থেকে সে ল্যাগ করবে। এসে আমাদের একটা এসি সোর্সের থেকে যখন ইন ফেজে আসা কারেন্ট এবং ভোল্টেজ যখন রিঅ্যাক্টিভ কম্পোনেন্টের সম্মুখীন হবে বেসিক্যালি দেয়ার উইল বি আ ফেজ ডিফারেন্স বিটুইন দেম এট দ্য আউটপুট এন্ড। সো এই যে ফেজ ডিফারেন্সটা ক্রিয়েট হয়েছে এটা হচ্ছে ডিউ টু দ্য প্রেজেন্স অফ রিঅ্যাক্টিভ পাওয়ার উইথিন দ্য সার্কিট অর ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট আমাদের সোর্স এনার্জি এই রিঅ্যাক্টিভ কম্পোনেন্টের মধ্যে হচ্ছে কাপলড হচ্ছে। আমরা যদি হচ্ছে একদম পিওরলি থিওরিটিক্যাল ইকুয়েশনের বেসিসে যদি এটা ব্যাখ্যা করতে চাই, তাহলে হচ্ছে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ারকে Q ইজ ইকুয়াল টু হচ্ছে V I sin থিটা দিয়ে ব্যাখ্যা করতে পারি। ওয়ার থিটা ইজ দ্য ফেজ ডিফারেন্স। এখন ফর এসি সার্কিট যদি সার্কিটে হচ্ছে আপনার ক্যাপাসিটর বা ইন্ডাক্টর যদি প্রেজেন্ট থাকে, তাহলে অবশ্যই এখানে ফেজ ডিফারেন্স ক্রিয়েট হবে অ্যান্ড অবভিয়াসলি একটা টোটাল পাওয়ারের একটা কম্পোনেন্ট হবে হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। অ্যান্ড ডিউ টু দিস রিজন ডিসি সার্কিটে যেখানে হচ্ছে আউটপুট এন্ডে ভোল্টেজ বা কারেন্টের মধ্যে কোনো ফেজ ডিফারেন্স নেই সেখানে হচ্ছে কোনো রিঅ্যাক্টিভ পাওয়ার থাকে না অ্যান্ড ডিউ টু দিস ফ্যাক্টর ডিসি সার্কিটের ফুল যে আউটপুট পাওয়ারটা সেটা হচ্ছে টোটালি রিয়েল পাওয়ার অর অ্যাক্টিভ পাওয়ার। এখন অবভিয়াসলি দ্য নেক্সট কোয়েশ্চেন উড বি রিঅ্যাক্টিভ পাওয়ারের কন্ট্রিবিউশনটা কি? ইজ ইট জাস্ট টু হিন্ডার দ্য পারফরমেন্স অফ দ্য সার্কিট অর রিঅ্যাক্টিভ পাওয়ারের অ্যামাউন্ট কমিয়ে দেওয়া কি? Reactive power actually has both advantages and disadvantages, and it can obviously affect the system efficiency. So আমি যদি advantages এর কথা বলি, reactive power একটা গুরুত্বপূর্ণ advantage হচ্ছে in terms of AC circuits or AC large power system, which is maintaining the voltage level. আমরা জানি হচ্ছে আমরা এখানে জানি যে হচ্ছে ক্যাপাসিটরের মাধ্যমে হচ্ছে যে ভোল্টেজটা স্টোর হয় সেটা হচ্ছে ধীরে ধীরে স্টোর হয় বা হচ্ছে সার্টেন লেভেল মেইনটেইন করে দেন স্টোর হয়। The larger the value of capacitor, the uh, maintaining the voltage, it can maintain the voltage longer. So একটা লার্জ লোড ড্রাইভ করার ক্ষেত্রে যখন জিনিসটা ব্যাখ্যাটা এভাবে দেওয়া হচ্ছে যে লার্জ লোড ড্রাইভ করার ক্ষেত্রে আমাদের ভোল্টেজটা হচ্ছে মেইনটেইন করা খুবই জরুরি অ্যান্ড দিস রিঅ্যাক্টিভ কম্পোনেন্টস ক্যান হেল্প আস অ্যাটেইন দ্যাট। আরেকটা সুবিধা হচ্ছে যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েশন। আমরা স্পেসিফিক্যালি ইন দ্য ইন্ডাকটিভ কম্পোনেন্টস নেগেটিভ কম্পোনেন্টটা হচ্ছে কারেন্ট থ্রুতে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এনার্জাইজ হয় অ্যান্ড এই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে একটা স্টেডি কারেন্ট মেইনটেইন করতে সাহায্য করে। ডিসঅ্যাডভান্টেজেস, সো অবভিয়াসলি রিঅ্যাক্টিভ পাওয়ার যে সবচেয়ে মেইন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে দিস ইজ পার্ট অফ দ্য টোটাল পাওয়ার দ্যাটস নট বিং ডেলিভার টু দ্য লোড। তার মানে হচ্ছে টোটাল পাওয়ার আমি যা ইনপুট দিচ্ছি আমি রিঅ্যাক্টিভ পাওয়ারটা লোডে পাচ্ছি না, শুধু রিয়েল পাওয়ারটা পাচ্ছি। সো দেয়ার ইজ অবভিয়াসলি ট্রান্সমিশন লাইন লসেস অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড যখন ক্রিয়েট হচ্ছে স্পেসিফিক্যালি ইন দ্য ইন্ডাকটিভ ইকুইপমেন্টস সেখানে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড এনার্জি স্টোরের কারণে অনেক সময় হচ্ছে হাই কারেন্ট ফ্লো হতে পারে which obviously leads to heat losses within the circuits and এই ওভার কারেন্ট ফ্লো হওয়ার কারণে বা হিটের মাধ্যমে এনার্জি লসের কারণে আমাদের হচ্ছে ইকুইপমেন্ট ওভারলোড হতে পারে। But technically, what we can say that apparent power is the total active power and reactive power. These are the two components.
অ্যান্ড আমরা হচ্ছে পাওয়ার সিস্টেম বা ইউজুয়ালি হচ্ছে ইলেকট্রিক্যাল যেকোনো সার্কিট সিস্টেম আমরা পাওয়ার ফ্যাক্টর নামে একটা অ্যানালাইসিস করে থাকি, which is the percentage of active power compared to the apparent power and is denoted by cos theta, where theta is the phase difference between the output voltage and current. তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যাক্টিভ পাওয়ার যত অ্যাপারেন্ট পাওয়ারের কাছাকাছি হবে, পাওয়ার ফ্যাক্টর হচ্ছে will get closer to 1. In terms of DC circuit, it is 1, and in terms of proper AC circuits, it's less than 1. And it's less than 1, and it also affects the system efficiency in terms that পাওয়ার ফ্যাক্টর কখনোই হচ্ছে সার্কিটের ক্ষেত্রে 1 হওয়া উচিত নয়, কারণ সেক্ষেত্রে হচ্ছে আমাদের ভোল্টেজ লেভেল আর কারেন্ট লেভেল মেইনটেইনে সমস্যা হবে। অ্যান্ড সেই ক্ষেত্রে হচ্ছে টেকনিক্যালি রিঅ্যাক্টিভ পাওয়ারের অ্যাডভান্টেজটা প্রকাশ করে থাকে। অ্যান্ড এট দ্য সেম টাইম টু লো পাওয়ার ফ্যাক্টর যদি টু লো হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে আমাদের সিস্টেমটা আসলে ইনএফিশিয়েন্ট হয়ে যাবে। So that was my take on the reactive power in AC circuits. Thank you.